নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। চিকিৎসা ব্যবস্থায় বিরাট বদল আনা হচ্ছে। এক্ষেত্রে বলা হচ্ছে বিসিজি ভ্যাকসিন নিতে হবে এবার প্রাপ্তবয়স্কদের। 2025-এর আগে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেবে কেন্দ্রীয় সরকার, নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যেই। তবে ভ্যাকসিন দেওয়ার পেছনে কি কারণ থাকছে জানেন কি আপনারা? সেক্ষেত্রে কিন্তু অবাক হবেন আপনিও সেই বিষয়টি জানলে। চলুন তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, সেই বিষয়ে সরাসরি জেনে নেবার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, প্রাপ্তবয়স্কদের এবার বিসিজি ভ্যাকসিন নেওয়ার কথা বলা হচ্ছে, সেই জায়গায় হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যদি একটু বিস্তারিত বলো। একদমই দেখো, যক্ষ্মা প্রতিরোধে আমরা দেখতে পাই একেবারে সদ্যজাত শিশু বা জন্মের ঠিক 7 দিনের মধ্যে টিকা দেওয়া হয়। একেবারে হাসপাতাল থেকে ছাড়ার আগেই এই টিকা প্রদান করা হয় এবং সেই টিকাকে কেন্দ্র করে এখন নানাহ জল্পনা। দেখো, দিল্লির এইমসে এই মুহূর্তে বৈঠক চলছে, বিভিন্ন চিকিৎসা বিদদের থেকে শুরু করে ঔষধ বিচারকদের মধ্যে এই মুহূর্তে বৈঠক চলছে। আর সেই বৈঠকে এই মুহূর্তে গোটা বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় সরকার এবার প্রাপ্তবয়স্ক ব্যক্তিদেরকেও সেই যক্ষ্মার ভ্যাকসিন দেবে। মূলত কি কারণ তা হচ্ছে, দেখা গেছে যে এই যক্ষ্মার ভ্যাকসিন যখন শিশুদেরকে একেবারে সদ্যজাত অবস্থায় দেওয়া হয় তখন তার মেয়াদ আর বেশি দিন থাকে না। বড় জোর গেলে 7 থেকে 10 বছর, তারপর তার প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, যার ফলে টিবি থেকে বিভিন্ন রোগের দেখা দেয়, নানাহ রোগ এর দানা বাঁধতে শুরু করে সারা শরীরে। তাই এই ঘটনা যেন না হয় বা রোগ যেন না ছড়ায়, তার জন্য এবার প্রাপ্তবয়স্ক মানুষকে এবার সেই ভ্যাকসিন প্রদান করা হবে। কেন্দ্রের তরফ থেকে এই মুহূর্তে জানা গেছে যে এই বর্ষ থেকেই শুরু হবে, অর্থাৎ চলতি বছর থেকেই শুরু হবে ভ্যাকসিন। এবং যে সমস্ত ক্যাম্পিং গুলি হয়ে থাকে, যেখানে করোনা টিকা থেকে শুরু করে বিভিন্ন ভ্যাকসিন প্রদান করা হয়, সেই ক্যাম্পিং এ এবার যক্ষ্মা আর ভ্যাকসিন এবার সংযুক্ত করা হবে, যাতে কেন্দ্র করে একেবারে দেশের বিভিন্ন জায়গায় মানুষ যেন সেই ভ্যাকসিন গুলি নিতে পারে। অর্থাৎ তোমাকে আমি প্রথমেই বলেছিলাম যে সদ্যজাত শিশুদেরকে এতদিন যে ভ্যাকসিন দেওয়া হতো, অর্থাৎ বিসিজি, এবার সেই ভ্যাকসিনের মেয়াদ মাত্র 7 থেকে 10 বছর থাকছে, তারপর আর থাকছে না, যার ফলে টিবি রোগের সংখ্যা এই মুহূর্তে অনেকটাই বেড়েছে। যদি একটু পরিসংখ্যান বলি, তাহলে প্রত্যেক মাসে গোটা দেশ জুড়ে প্রায় 40 লক্ষের বেশি সেই ভ্যাকসিন প্রদান করা হয় প্রাইভেট ভাবে। সরকারি ভাবে তো থাকেই, কিন্তু প্রাইভেট ভাবেও 40 লক্ষেরও বেশি সেই ভ্যাকসিন প্রদান করা হয়। তাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে তার মেয়াদটা কমছে। তা কেন মেয়াদ কমছে, কি কারণ থাকতে পারে, সেই নিয়েই এইমসের সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, আলোচনা হয় এবং আলোচনায় উঠে আসে এই ভ্যাকসিনের মেয়াদ থাকছে না, ধীরে ধীরে ভ্যাকসিন তার ধার কমাচ্ছিল। ধার কমানোর ফলে শরীরে প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমছিল, যার ফলে এই ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলি শরীরে আক্রমণ করছিল এবং টিভির মতো জটিল রোগ দেখা দিচ্ছে। এবং আমরা প্রত্যেকেই জানি টিভি এমন একটা মারাত্মক রোগ, যাকে কেন্দ্র করে শ্বাসকষ্ট থেকে হাঁপানি বা একাধিক রোগ বা শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই টিবি সংক্রান্ত যে রোগী, সেই রোগীর পরিমাণটা কমানোর জন্য বা টিবি আক্রান্ত রোগীর সংখ্যা কমানোর জন্য ইতিমধ্যে এই ভ্যাকসিন প্রদান করা হবে, চলতি বছর থেকেই শুরু হবে বলে জানা গেছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে ক্যাম্পেইনিং করা হবে, সেই ক্যাম্পের মধ্য দিয়েই এই ভ্যাকসিনগুলি প্রদান করা হবে, যাকে কেন্দ্র করে একেবারে 20 থেকে সেই ভ্যাকসিন নিতে পারবে সাধারণ মানুষ, প্রাপ্তবয়স্ক অর্থাৎ 60-65 বয়স ব্যক্তি প্রত্যেকেই কিন্তু সেই ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। এবং এই সিদ্ধান্তে কিন্তু এই মুহূর্তে খুশি চিকিৎসাবিদরা বা চিকিৎসক মহলরা বলছেন যে এই সিদ্ধান্তটা অনেক আগেই প্রয়োজন ছিল। যাই হোক, দেরিতে শুরু হলেও এখন কিন্তু তা অনেকটাই কার্যকর হবে এবং টিবি সহ অন্যান্য যে জটিল রোগে আক্রান্ত রোগীরা রয়েছে তাদের পরিমাণ এবার কিছুটা করে কমবে। শতাব্দী, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। আমাদের সাথে ছিল অঙ্কিতা বর্ধন, সরাসরি সেই বিষয় সম্পর্কে তুলে ধরেছে, যেখানে বলা হচ্ছে 2025-এর আগে এবার জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেবে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে এবার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে, অর্থাৎ বিসিজি ভ্যাকসিন নিতে হবে প্রাপ্তবয়স্কদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।